আমাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছে তারা। প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলের নেতাদের বৈঠক, ঐক্যের আহ্বান। জাতীয় ঐক্যের লক্ষ্যে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ বুধবার একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নেতারা। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। উপস্থিত ছিলেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের জানান, বৈঠকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার বিষয়ে ঐকমত্য প্রকাশ করেছেন সবাই। তিনি বলেন, আমরা এই ডিসেম্বরে বিজয় অর্জন করেছি লাখো শহীদের রক্তের বিনিময়ে। দেশের শান্তি শৃঙ্খলা, অর্থনৈতিক মুক্তি এবং গণতন্ত্রের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরো বলেন, পতিত সরকার বিদেশে গিয়ে ষড়যন্ত্র করছে, আমরা সবাই মিলে সেই ষড়যন্ত্র মোকাবেলা করব। জনগণ যেমন জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে বিদায় দিয়েছে, তেমনি ঐক্যবদ্ধ থেকে নতুন ষড়যন্ত্রের মোকাবেলা করব। বৈঠকে বিএনপির ৫ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। এর মধ্যে ছিলেন আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং অধ্যাপক এজেড.এম জাহিদ হোসেন। প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস বৈঠকে বলেন, জাতীয় ঐক্য সৃষ্টির জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। তিনি দ্রুত একটি নির্বাচনের রোডম্যাপ তৈরির বিষয়েও আলোচনা করেন। ডক্টর মোশাররফ হোসেন বলেন, আমরা স্পষ্ট করেছি দ্রুত সংস্কার সাধন করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথন কষা দিতে হবে। জনগণ রোডম্যাপ পেলে নির্বাচনমুখী হয়ে ষড়যন্ত্রকারীরা আর সাহস পাবে না। রাজনৈতিক নেতারা একমত হয়েছেন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা ও বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। নুসরাত জাহান সাউম, প্রেস 20 বাংলা।